দাদা আমি বোতল উতল কুড়াই। হ্যাঁ, একটু জোরে আমার বলো। বউ হচ্ছে শরীর খারাপ হয়েছে, অনেক জ্বর, গায়ের জ্বর, ঠিক আছে। আমি তোমার কাছে সাহায্য চাইতে এসেছি দাদা। কোথায় থাকো তুমি, কোথায় থাকো? আমি শালমণিতে থাকি। শালমণি স্টেশনে নেমে যে ওই যে মাঠের যে খেলা হয় না, হুম। ঠিক আছে, প্রতি বছরে ওই যে পার্টি অফিস আছে, ওইখানে আমরা শুয়ে থাকি। বিশ্বাস যদি না হয় দাদা, তোমরা এখন জিজ্ঞাসা করে নেবে। তুমি এখানে কার সাথে এসেছিলে? আমরা দুজন স্বামী স্ত্রী এসেছিলাম। তো এবার পয়সা তো নয়, আজকে বোতল কুড়াতে যেতে পারিনি, আচ্ছা, ঠিক আছে। এবার গো নানে বোতল কুড়াও? হ্যাঁ, বোতল রেল লাইনে যে বোতল পড়ে থাকে বোতল কুড়াও? লাইনে নয়, আমরা লাইনে কুড়াইনি, মানে আচ্ছা, বস্তি উস্তি এসবের দিকে, হ্যাঁ, বোতল উতল করে তো আমরা। তুমি অন্য কাজ করছো না কেন? এবার কী করবো, একবার ওইখানে ঠিকাদারের আন্ডারে কাজে গেছিলাম, পয়সা পাইনি দাদা। আচ্ছা। আমাদের পয়সা মেরে দিয়েছে, 4 মাস করে 8 মাস কাজ করেছিলাম, 5,000 টাকা দিয়েছিল। তো এখানে তুমি এই যে স্টেশনে বসে আছো, তোমার টিটি ধরবে না? টিটি তো ধরবে না? না, আমরা তো বোতল উতল কুড়াই না আচ্ছা, দাদা। সকাল সবাই থেকে কিছু জানে। খাওনি? সকাল থাকতে কিচ্ছু খাইনি দাদা। আচ্ছা আচ্ছা। এখন কি বলছো, মানে কিছু সাহায্য চাইছো? হ্যাঁ দাদা, আমার নাম সাহায্য হলে তুমি বাড়ি যেতে পারবে? আমার নাম প্রসেনজিৎ চক্রবর্তী। আচ্ছা, ঠিক কোথায় আছে, থাকো কোথায়? ডাকনাম বুবাই, শালমণিতে থাকি, বললাম না পার্টি অফিসে, ওইখানে আচ্ছা, থাকি। এখন কিছু আর পয়সা আমার দিলে? 5 বছরের ছেলে আছে, হ্যাঁ, আমার বুড়ি মাটা আছে, ঠিক আছে। শালমণি একটা, হ্যাঁ, একজনের ঘরে ওইখানে রেখে দিয়েছি। তো কি তো আমাদেরকে স্টেশনে দেখতে পেয়ে তুমি আমাদের কাছ থেকে কিছু সাহায্য চাইছো? হ্যাঁ দাদা। আমরা ঠিক আছে, তোমাকে কিছু সাহায্য করার চেষ্টা করছি। তুমি বাড়ি ফিরে যাবে আর কি, ছেলের কাছে, তাই তো? পয়সা নাই, 1 টাকাও নেই? না, একটা সকাল থেকে কিচ্ছু খাওনি? কিছু আচ্ছা, ঠিক আছে, আমি তোমাকে একটু বিস্কুট আর কিছু জল, একটু জল কিনে দিচ্ছি, ওটা খাও, আর কিছু টাকা দিচ্ছি, সেটা নিয়ে তুমি বাড়ি যাও। হ্যাঁ, তারপরে পরে আসলে দেখা করবে, আরও কিছু সাহায্য করবো। হ্যাঁ গুড়িয়া, কাকুটাকে তুমি বিস্কুট আর জলটা দাও। তো বন্ধুরা, আমি এই মানুষটা হঠাৎ অসুবিধার মধ্যে পড়েছিল, তো তাকে আমার যতটা সাহায্য করার আমার সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করলাম। সে হঠাৎ বিপদে পড়েছে, এই স্টেশনে এসে তার বউ বাচ্চা চলে গেছে অন্য ট্রেনে, সে বাড়ি ফেরার টাকাও নেই, সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি। তো আমি যেটুকু পারলাম সাহায্য করলাম। তোমরা কমেন্ট করে জানাবে যে আমি কাজটা ঠিক করেছি না ভুল করেছি। না থাক 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 থাক, ঠিক আছে, বাড়িতে পরের ট্রেনটায় বাড়ি চলে যাও। হ্যাঁ, ভালো মতো থাকো, পরে দেখা হবে, আসছি।